আর নদিয়ার পর এবার আমরা নজর রাখবো ধূপগুড়ির দিকে। সেখানে কম দামে জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে। জমি মালিকের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসছে। শুধু এখানেই শেষ নয়, জমি মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি। কার বিরুদ্ধে এই অভিযোগ? প্রমোটারের বিরুদ্ধে এই অভিযোগ। পুলিশকে ডাকবে, তখন তো বলবে ফোন করতে ঢুকছেই তো তুই যা এখান থেকে, আমার বাড়ি, আমার জায়গা, তুই কাজ বন্ধ হবে? তুই কাজ বন্ধ কর, তোর জায়গা না, তোর বাড়ি। হিমাদ্রি টাকা খাই সেখানে মাতলামি বার করে দেবো একদম। দৌড়ে এসছে মাকে রেপ করার জন্য, আমি দৌড়ে গিয়ে পাথর দিয়ে ঢিল মারি, তাদের এখানে চলে যায়, কিন্তু মানছে না। তারপর শ্মশানে এইভাবে কামড়ে আমার দিদার দিয়ে ছুঁড়ে গেল দুটো শ্মশান। তারপর যারা ওখানে কাজ করছিল রাজমিস্ত্রিরা, ওদেরকে ধাক্কাধাক্কি শুরু করে দিল। তারপর ওরা যখন বললো যে আমরা এখানে কাজ করবো, ওখানে কী আছে, ওইটি মানেনি। বললো যে আমি দেখে নিব, রাত্রের মধ্যে সে ওয়াল ভেঙে ব্যবস্থা করবো। বকশি আমরা আজ যে বসত বাড়ি থাকি, সেখান থেকে আমাদের ভাগিয়ে ওখানে প্রমোটারের বিজনেস করি, মানে ওটা বিক্রি করে দিতে বলছো কম দামে। তালা দেওয়া ছিল বাইরের যে গ্রিলটা, সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে, আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। উনি কিছু করে না, কিন্তু ওনার উপরে যারা আছে তারাই ওকে, মানে উনি দালালি ব্যবসা করেন। দালালি বিজনেস। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? প্রচন্ড পরিমাণে আতঙ্কে, রাত্রে আমি ঘুমাতে পারি না। রাত 2-2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা, প্রচন্ড পরিমাণে অত্যাচার। যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রকির থেকে একবার জানবো। রকি, একবার বিধবা মহিলাকে মারধর, একবার জমি মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি। বেশ দাপটে তো এই প্রমোটার, কাদের মদতে এত দাপট তাঁর? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, জমি কম দামে বিক্রি করার জন্য কিন্তু চাপ, এবং এই চাপ কিন্তু দেওয়া হচ্ছে প্রমোটার তরফ থেকে। আর সেই প্রমোটার কিন্তু তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ রয়েছে। এবং শুধুমাত্র যে তাই এমনটা নয়, যখন জমি বিক্রি করতে নারাজ সেই মহিলা, তার সেই বাড়িতে কিন্তু চড়াও হয় সেই প্রমোটার। এমনকি মারধর করার অভিযোগ রয়েছে, তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং রীতিমতো আতঙ্কিত গোটা পরিবার। অভিযোগ রয়েছে যে 3 বছর আগে এই বিধবা মহিলার স্বামী মারা যান, এবং তিনি সেখানেই বসবাস করেন ধূপগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। সেখানে 1 বিঘে জমি রয়েছে এবং সেই জমি বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছে তার উপরে, এবং তিনি অস্বীকার করায় এই দিন দুপুরে কিন্তু অত্যাচার চালানো হয়। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি রীতিমতো প্রশাসনের দ্বারস্থ হয়েছে, লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তোমাকে বলে রাখতে চাইবো, এই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ইতিমধ্যে এই অভিযুক্তকে কিন্তু আটক করে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এর পেছনে আর কারা রয়েছে প্রিয়াঙ্কা? পুলিশ ব্যাপারটা দেখবে এবং পুলিশকে লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে, কারণ এই বিষয়গুলো পুলিশ যদি কঠোরভাবে ব্যবহার না করে তো সমস্যা অবশ্যই হবে। তো এই ঘটনাটা আরও একটু আমাদের খোঁজখবর নিতে হবে, ব্যাপারটা কী আছে। পুলিশ টোটাল বিষয়টা দেখবে এবং যা পুলিশের পদক্ষেপ নেওয়া সেটা পুলিশ পদক্ষেপ নেবে। এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা কোনো পলিটিক্যাল পরিচয় নেই। এটা পুলিশের মতো কাজ করবে, এই ব্যাপারে দলীয় কোনো পদক্ষেপের ব্যাপার নেই।